আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল কি তবে দেশেই নেই? গোয়েন্দাদের দাবি তিনি সীমান্ত পেরিয়ে ভারতে, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসা এক ভিডিওতে ফয়সালের দাবি তিনি এখন দুবাই। ভিডিওটি কি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি? ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যা মামলার রহস্য এখন কোন দিকে মোড় নিচ্ছে? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর কালভার্ট রোডে নৃশংস হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এর 6 দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ পলাতক রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি ছিল তারা হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন। কিন্তু সম্প্রতি ফয়সালের একটি 4 মিনিটের ভিডিও বার্তা জনমনে নতুন কৌতূহল ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। ছড়িয়ে পড়া ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। হত্যাকাণ্ডের দায় অস্বীকার করে তিনি জানান, সিসিটিভি ফুটেজে যাকে মোটরসাইকেলে দেখা গেছে তিনি সেই ব্যক্তি নন। এমনকি তার কোনো ছোট ভাইও নেই। ফয়সালের দাবি তাকে পরিকল্পিতভাবে এই মামলায় ফাঁসানো হচ্ছে। এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, ভিডিওটি কি আসলেই ফয়সালের, নাকি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কোনো ডিপ ফেক ভিডিও? এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না। জনমনে তৈরি হওয়া এই বিভ্রান্তি দূর করতে কাজ শুরু করে দেশের শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। ফ্যাক্ট চেক সংস্থা দ্য ডিসেন্ট এবং রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে জানিয়েছে ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়। ভিডিওতে দৃশ্যমান চেহারা, মুখভঙ্গি এবং গলার স্বর ফয়সালের বাস্তব বৈশিষ্ট্যের সঙ্গে হুবহু মিলে যায়। রিউমার স্ক্যানার আরও জানিয়েছে 4 মিনিটের এত দীর্ঘ ও ধারাবাহিক ভিডিও তৈরি করার সক্ষমতা বর্তমানের সাধারণ এআই টুলগুলোর নেই। ফলে ভিডিওটি বাস্তব হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ফয়সাল সত্যিই দুবাইয়ে আছেন কিনা তা নিয়ে এখনো নিশ্চিত নয় গোয়েন্দারা। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, অপরাধীরা প্রায়ই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে ভুল তথ্য দিয়ে ভিডিও ছাড়ে। এটিও তেমনই একটি কৌশল হতে পারে বলে তারা ধারণা করছেন। এর আগে তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছিল, মোটরসাইকেলের পেছনে বসে ফয়সালি হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন এবং চালকের আসনে ছিলেন আলমগীর শেখ। হাদি হত্যা মামলার রহস্য এখনো ধোঁয়াশাচ্ছন্ন। একদিকে আধুনিক প্রযুক্তি ও ফ্যাক্ট চেকারদের দাবি ভিডিওটি আসল, অন্যদিকে গোয়েন্দাদের কাছে তার দেশ ত্যাগের ভিন্ন তথ্য। সত্যিই কি ফয়সাল বিদেশে, নাকি এটি কেবলই গ্রেফতার এড়ানোর নতুন কোনো নাটক? পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।